বিশ্বকাপের আগে প্রায় ১,০০০ দিন জাতীয় দলের বাইরে থাকবে নেইমার। ব্রাজিলের জার্সিতে ফেরার অপেক্ষা বাড়ল নেইমারের। আবারও চোটের কারণে জাতীয় দলের স্কোয়াডে তার জায়গা হলো না। গতকাল রাতে নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিলের ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের সংবাদ মাধ্যম ও গ্লোবে জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপ চক্রে ১,০০০ দিন জাতীয় দলের বাইরে থাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছেন নেইমার। ২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বাদ পড়েছে ব্রাজিল। তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত এই হিসাব হয়েছে, যেখানে দুবার চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয় নেইমারকে। ক্রোয়েশিয়ার বিপক্ষে সে হারের পর ২৭৩ দিন জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের জার্সিতে ফেরেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। মাঝের এ সময়ে চোটের কারণে ডান অ্যাঙ্কেলের অস্ত্রোপচার করান। পুরোপুরি ফিট হয়ে উঠতে তাই সময় লাগে এবং পিএসজি থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালের যোগদান কাজও সারেন নেইমার। এরপর ২০২৩ সালের ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন এই নেইমার। এরপর একাধিকবার জাতীয় দলে ডাক পেলেও চোটের কারণে পুরোপুরি ফিট হয়ে না ওঠায় আর জাতীয় দলে ফিরতে পারেননি ব্রাজিল ফরোয়ার্ড। আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরিও ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ১০ সেপ্টেম্বর বাছাই পর্বের নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আনচেলত্তির দল। আনচেলত্তির দলে জায়গা না পাওয়ায় নেইমার এই দুটি ম্যাচ খেলতে পারবে না। বাছাই পর্ব শেষে আগামী ৬ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বিশ্বকাপের প্রস্তুতির প্রীতি ম্যাচে খেলবে ব্রাজিল। গ্লোবো জানিয়েছে আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে কার্লো আনচেলত্তির দল। নেইমার এই দুটি প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলে ফিরলে তার আগের মাঝের এই দীর্ঘ সময়ে তার জাতীয় দলের বাইরে থাকা অন্তত ৭২০ দিন পেরিয়ে যাবে। ধরে নেওয়া যাক ১০ অক্টোবরের প্রীতি ম্যাচ নেইমার খেললেন, তখন ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে সে ম্যাচ থেকে আগামী ১০ অক্টোবর প্রীতি ম্যাচের মাঝে তার জাতীয় দলের বাইরে থাকাটা ৭২২ দিন হবে। ২০২৬ সালের বিশ্বকাপের চক্রে প্রথম দফায় ২৭৩ দিন এবং দ্বিতীয় দফায় ৭২২ দিন জাতীয় দলে বাইরে থাকাটা একসঙ্গে করলে ৯৯৫ দিন, যা কিনা ১,০০০ দিনের কাছাকাছি হয়ে যায় নেইমারের জাতীয় দলের না ফেরার কারণ।